1313 সালের 28শে শ্রাবণ মহাসাড়ম্বরে অনুকূল চন্দ্রের সাথে ষোড়শীবালার শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। দিদিমার সাধের নাতনি হিমায়তপুরে চক্রবর্তী বাড়ির বড় বউ হয়ে এলেন 11 বছর বয়সে। বিরাট সংসার, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, আত্মীয় কুটুম্ব, গরু বাছুর দাস দাসী নিয়ে জমজমাট সংসার। তিনি সেই অল্প বয়সে বিরাট সংসার দেখে ঘাবড়ে গেলেন না। তিনি যোগ্য দায়িত্ব নিয়ে সেই সংসারকে সুষ্ঠু পরিচালনায় অংশ নিলেন। পুত্রবধূর সংসারে এইরূপ নিষ্ঠা দেখে শিবচন্দ্র স্ত্রীকে বললেন, ওইটুকু মেয়ে কি সব পারে? তখন স্ত্রী উত্তর দেন, কি করে জানবো, বৌমা তো কোনোটাতে না করে না, সবেতেই ঘাড় নেড়ে সাড়া দেয়, অসীম ধৈর্য ধরে সব কাজই তো সম্পন্ন করছে। তখন শিবচন্দ্র বললেন, তোমার বোঝা দরকার, ওই ছোট্ট মেয়েটা কেনই বা শ্বশুর বাড়িতে গুরুজনের মুখের ওপর কথা বলবে? বাড়ির গৃহিণীর তো সেদিকে লক্ষ্য থাকবে যে ছোট্ট মেয়েটা সারাদিন রাত খাটাখাটুনি করছে। এমনই করেই শ্রী শ্রী বড়মা নানাবিধ সংগ্রামের মধ্যে চক্রবর্তীদের সংসারের সম্রাজ্ঞী হয়ে ওঠেন। শ্রী শ্রী বড়মার ভূমিকা শিবচন্দ্র মনমোহিনীর সংসারে প্রথম থেকেই নেপথ্যে থাকলেও অন্তরালবর্তিনী হলেও তার ছিল অন্যতম মূল সঞ্চালকের ভূমিকা। মাতা মনমোহিনী দেবী জানতেন, অনুকূলের সংসার হবে ভবিষ্যতের জগৎ সংসার। অগণিত মানুষ এবং ভক্তের দল কেবল বাড়তেই থাকবে তার পুত্রকে ঘিরে। আর এই জাগতিক সংসারের খাওয়া দাওয়া, থাকা, শোয়া ইত্যাদি নানা রকম সেবাকার্য বধূমাতা ষোড়শীবালাকে সামাল দিতে হবে। সামাল তিনি দিয়েছিলেন আজীবন। শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিগত জীবন, লোকপালী জীবন এবং ভবিষ্যৎ জীবন সমস্ত ক্ষেত্রেই শ্রী শ্রী বড়মা প্রকৃত অর্থেই শ্রী শ্রী ঠাকুরের সহায়িকা হয়ে উঠেছিলেন। সেই জন্যেই ঠাকুর একদিকে যেমন বলতেন যে বড় বউ গিন্নি ও বড় পাকা গিন্নি। বড় বউ যেমন সুশৃঙ্খলভাবে অল্পের মধ্যে সংসার চালায়, এমন আজকাল খুব কম দেখা যায়। কর্তামার গালাগালি ওকে মানুষ করে দিয়েছে। কর্তামার কড়া শাসন ছিল, আবার ভালোবাসতেন খুব। স্থিতধীর স্থির প্রজ্ঞার অধিকারিণী বড়মা না থাকলে শ্রী শ্রী ঠাকুরের যে বর্ণবহুল লোকজীবন তা অনেকটাই ব্যাহত হতো। তাই তো নারায়ণীর সংসারে লক্ষ্মীর বড় প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর তাই বারবার বলতেন, কর্তামা বড় বউয়ের সঙ্গেই সংসারের ব্যাপার নিয়ে পরামর্শ করতেন। বড় বউয়ের সংরক্ষণ বুদ্ধিকে কর্তামা খুব পছন্দ করতেন এবং বলতেন, তোমার কাছে যদি কিছু থাকে অনুকূলকে বা তোমার শাশুড়িকে কইও না, একবার টের পেলে আর রক্ষে নেই। শ্রী শ্রী বড়মার এই সংরক্ষণী মনোবৃত্তির একটি সুন্দর উদাহরণ ঠাকুর উপস্থিত করেছেন। এক ঋত্বিক দাদা শ্রী শ্রী ঠাকুরকে দীক্ষা প্রণামী 292 টাকা 8 আনা নিবেদন করায় তিনি তা শ্রী শ্রী বড়মাকে দিতে বললেন। উক্ত দাদা শ্রী শ্রী বড়মাকে ওই টাকা দিতে যাবার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউ খুব মজা করে, এই সব টাকা যে দেওয়া হয়, আমি হয়তো 20 টাকার শৈলর খাবার জন্য চেয়ে নিলাম। তখন বলে, অযথা এই টাকা খরচ করে কি লাভ? আমি বলি, তুমি যে এত পেলে? ও তখন বলে, যা পেলাম তা পেলাম, কিন্তু এই খরচটার তুমি কে পেলে? ওকে ওইভাবে খাইয়ে ওর পেট খারাপ করে তোমারও টাকাগুলো যায়। ওরও যদি কোনো লাভ হতো তাহলে নয় বুঝতাম। ওর কথাও ফেলবার মতো নয়। বড় বউ যেন পোস্ট অফিসের বাক্স, একবার চিঠি ফেললে ইচ্ছে মতো তার বের করার উপায় নেই। আজকের এই ইষ্ট আলোচনা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবশেষে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আমার সকল গুরু ভাই বোনদের রানন্দিত জয়গুরু জানিয়ে আজকের এই ইষ্ট আলোচনা শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট আলোচনা নিয়ে।